আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে ছুটির দিনের নতুন আরেকটি ব্যস্তময় ব্লগ নিয়ে চলে আসছি। একদম ভোর ভোর বেলায় রান্নাঘরে। আজ হচ্ছে বাসায় গেস্ট আসবে, আর গেস্ট হচ্ছে আল্লাহর দেয়া রহমত। আর বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, এই জন্য সকাল সকালই রান্নাটা শুরু করে দিলাম, যাতে গ্যাস কমার আগেই রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। আর আগেই বলে নিচ্ছি, ফুল রান্নাবান্না আজ হয়তো ভিডিওতে দেখাইতে পারবো না। সকালবেলা সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, আর বাকিটা রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে যেয়ে আবারও ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এই যে পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখেন এই যে রোস্টটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ওই যে মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, ডিম পটলের কোরমা, আর মাংসটাই যে ওখানে রেখেছি, রান্না এখনও কমপ্লিট হয় নাই। আর এখানে আমি হচ্ছে কেটে নিয়েছি কাঁকরোল বা মিষ্টি করলা, যে যেটা বলেন। এটার হচ্ছে আমি একটা কি বলে চপ করব। আর এই যে দেখেন কাঁকরোলটার ভিতরে ইয়েটা কিন্তু আমি ফেলে দিয়েছি, এখানে একটা পুর দিয়ে তারপরে হচ্ছে বেসনে চুবিয়ে এই চপটা করব। বন্ধুরা, ছুটির দিনের এই ব্যস্ত ব্লগের সঙ্গে থাকেন। আজ কিন্তু অনেক রান্না বান্না হবে, আর ভিডিওটাও অনেক মজার হবে। আপনারা সঙ্গে থাকলে দেখতে পারবেন, আর সঙ্গে থাকলে আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। এই তো সকালবেলার ভিডিওটা আমি সকালের এতটুকুই, বাকিটা হচ্ছে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে সরাসরি আপনাদের সঙ্গে চলে যাব টেবিলে। সবাইকে আবারও জুম্মা মোবারক জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ।